যানজট সৃষ্টি হওয়ার পিছনে আমি ৩টা জিনিস লক্ষ্য করলাম। প্রথমত যে জিনিসটা যানজটের জন্য দায়ী সেটা হচ্ছে যে অবৈধভাবে ফুটপাত দখল করা, ফুটপাতে অবৈধ দোকান বসানো, ওইখান দিয়ে মানুষ যাতায়াত করতে পারছে না, ফলে মানুষ রাস্তায় নেমে যাচ্ছে হাঁটার জন্য, তার জন্য যানজট সৃষ্টি হচ্ছে। এবং অবৈধ যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে সেগুলো উল্টো পথে আসছে এবং তাদের জন্য কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতেছে এই অবৈধ অটোরিক্সার কারণে। এই অটোরিক্সাগুলো উল্টো পথে আসছে এবং কোনো সিগন্যাল মানছে না এবং এটার জন্য দুর্ঘটনা ঘটছে, যানজটের সৃষ্টি হচ্ছে। আরেকটা কারণ হচ্ছে যে যে প্রাইভেট কারগুলো যেটি আছে, প্রাইভেট কার মানে বড় লোকদের যে গাড়িগুলো আছে সেগুলো যত্রতত্র পার্কিং করছে, পার্কিং করে রাস্তায় পার্কিং করে চলে যাচ্ছে, এখানে যানজট সৃষ্টি হয়ে আছে, কেউ দেখার মতো নাই। আরেকটা কারণ হচ্ছে গাড়িগুলো উল্টো পথে আসছে, গাড়িগুলো উল্টো পথে আসছে, তার জন্য বিশাল ধরনের একটা বড় ধরনের যানজট সৃষ্টি হচ্ছে। তো এই যানজট নিরসন করতে হবে, নাহলে প্রত্যেকটা মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ প্রত্যেকটা মানুষের কষ্ট হচ্ছে। যে বাচ্চারা স্কুলে যাবে, স্কুলে লেট হচ্ছে, স্কুল থেকে বাসায় ফিরবে সেখানেও কষ্ট হচ্ছে, কোচিংয়ে যাবে সেখানেও টাইম ম্যাচিং করতে পারছে না। যারা চাকরি করে, সরকারি চাকরি করে এবং বেসরকারি চাকরি করে, তারাও কিন্তু ঠিকমতো পৌঁছাতে পারতেছে না এই যানজটের কারণে। এবং হেঁটে যাবে এই তীব্র গরমে এই রোদের মধ্যে মানুষ কিভাবে হেঁটে যাবে বলেন আপনারা? হেঁটে যাওয়ারও রাস্তা নাই, হাঁটবে কোত্থেকে? হাঁটার যেই রাস্তাটা ফুটপাত ছিল সেই ফুটপাতটাও আপনারা কী করছেন? দখল করে রাখছেন অবৈধ দোকান বসিয়ে। এই যানজটটার জন্য প্রত্যেকটা মানুষ বর্তমানে আমাদের রাজধানীতে যারা বাস করে, সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ যারা আছেন, তারা খুব কষ্ট করতেছেন। তাদের যাওয়ার মূল যন্ত্র হচ্ছে হেঁটে যাওয়া। তো হেঁটে যেতে হয়, অফিসে হেঁটে যেতে হয়, গাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। গাড়িতে যদি যেতেই হয় তাহলে লেট হয়ে যায়, অনেক কর্মঘণ্টা এখানে আমাদের প্রতিনিয়ত লোকসান হচ্ছে। প্রতিনিয়ত অনেক কর্মঘণ্টা আমাদের ব্যয় হচ্ছে। তো এখানে আপনারা একটা জিনিস দেখবেন, এই যানজটটা কিন্তু খুব যে যানজটের যে পরিস্থিতিটা, এটা হঠাৎ করে প্রকোপ আকার ধারণ করেছে। তো জানি না কেন এই যানজট সৃষ্টি হচ্ছে। এরকম যানজট নিরসনের জন্য সকলকে কাজ করতে হবে। দেখেন, ঘর থেকে বের হইলে এখন যানজট আর যানজট। প্রত্যেকটা রাস্তায় এমন কোনো রাস্তা নাই যে রাস্তাটায় যানজট মুক্ত আছে। প্রত্যেকটা রাস্তায় জ্যাম আর জ্যাম। মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে সেইটারও কোনো ব্যবস্থা নাই, কারণ ফুটপাতও দখল হয়ে গেছে, ফুটপাতেও ভাসমান দোকান বসাচ্ছে। মানুষ ফুটপাত দিয়ে হেঁটে যাবে, সেটাও হাঁটার কোনো রাস্তা নাই, কারণ ওইখানে দোকানপাট বসায় রাখছে, মানুষ কীভাবে হাঁটা যাবে? তো উল্টা গাড়ি আসছে, উল্টা অটোরিক্সাগুলো এখন আরও যানজটের জন্য মূল দায়ী। এবং আরেকটা দায়ী আছে, সেটা হচ্ছে উল্টো পথে গাড়িগুলো আসতেছে। আপনারা বিশেষ করে খেয়াল করবেন, যেই জায়গাতে যানজট প্রচুর লাগতেছে সেখানে কিন্তু ফুটপাত দোকান, অবৈধ দোকান অভাব নেই। এগুলোর কারণে যানজট, আপনার মানুষ তো হাঁটতেই পারছে না, বরঞ্চ যানজট লাগছে। আমাদের এই দেশে বর্তমানে যে ঢাকা শহর, সেখানে একটা রাস্তাও আপনি দেখাইতে পারবেন না যেখানে যানজট আছে কি নাই। এইটা মনে হয় কারো চোখে পড়তেছে না। এই যানজটটা যে হচ্ছে, এটা কারো চোখে পড়তেছে না। আমাদের প্রচণ্ড কষ্ট হয়, অনেক কষ্ট হয়। সকালবেলা বাসার থেকে বের হওয়ার পরে যানজট, এবং রাতের বেলা যখন বাসায় ফিরব তারপর ওইখানেও যানজট। এই যানজট থেকে মুক্তির উপায় কী? প্রত্যেকটা রাস্তায় যেদিকে চোখ যাবে সেখানে শুধু জ্যাম আর জ্যাম, যেদিকে চোখ যাবে শুধু জ্যাম আর জ্যাম। কেন যানজটগুলো হচ্ছে? প্রত্যেক দিন সকালে এই অবস্থা, দুপুরে এই অবস্থা, রাত্রেও এই অবস্থা, রাত 10টা 12টার পরেও যানজট লেগে থাকে।
তো মানুষ বাসায় কিভাবে ফিরবে? এখানে অনেক কর্মঘণ্টা লোকসান হচ্ছে প্রতিদিন অনেক কর্মঘণ্টা লোকসান হচ্ছে। বর্তমান ঢাকা শহরে যে পরিমাণের জ্যাম লেগে আছে, মনে হচ্ছে দেখার কেউ নেই। ঘর থেকে বের হলে 2 ঘন্টা নিয়ে বের হতে, সামান্য একটা যেমন 10 মিনিটের রাস্তা, সেই 10 মিনিটের রাস্তা আমাদের এখন 2 ঘন্টা লাগে। এত পরিমাণের যানজট সৃষ্টি হয়েছে যে যেদিকে চোখ তাকাই সেদিকেই জ্যাম আর জ্যাম। এই যেন দেখার কেউ নেই। অভিভাবকহীন বর্তমান ঢাকা শহর। ঘর থেকে বের হলে যে পিছনে যারা আছে তারা জানতেই পারে না যে সামনে অবস্থা কেন জাম লেগেছে। সমস্যা হচ্ছে যে বাসগুলো জায়গায় যাত্রী তুলতেছে এবং জায়গায় যাত্রী নামাইতেছে। এই নিয়ে নির্দিষ্ট যে বাস স্টপেজ ছিল সেখানে বাসগুলো নামছে না বা বাসগুলো থামছে না, ওইখানে যাত্রী নামাচ্ছে না, এবং যেখানে পাচ্ছে যাত্রী সেখান থেকে যাত্রী ওঠাচ্ছে এবং যেখানে পারছে যাত্রী ওখানে নামাচ্ছে, যে কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটের এত প্রকোপ আকার ধারণ করেছে যে বর্তমানে আগের তুলনায় বর্তমানে যানজটটা বেড়ে গেছে, এবং যে মাঠে ট্রাফিক পুলিশ ছিল তাদের সক্রিয় ভূমিকা আমি দেখতে পাচ্ছি না। ট্রাফিক পুলিশের যেই সক্রিয় ভূমিকা ছিল সেটা যদি আরও জোরালো হয় এবং তাদের জোরালো পদক্ষেপ হয় তাহলে যানজটটা কিছুটা কমে আসতে পারে আমার মতামত। তো আমি সকলের প্রতি, সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন সকলের প্রতি বিনয়চিত্তে আহ্বান জানাচ্ছি, এই ঢাকা শহরে যানজট মুক্ত করার জন্য আপনারা সকলে এগিয়ে আসবেন এবং অবৈধ যে ফুটপাতগুলো আছে সেগুলোকে উচ্ছেদ করে দিন এবং মানুষ স্বাচ্ছন্দ্যে ওই ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারবে, ওরা রাস্তা নামবে না, তখন ফুটপাত দিয়ে হাঁটবে, যানজট কিছুটা কমবে। ফুটপাতের কারণে ওইখানে ক্রেতারা ভিড় জমাচ্ছে এবং প্রচুর পরিমাণের ক্রেতা ভিড় জমাচ্ছে এই ফুটপাতের জন্য, এবং মানুষ ওইখানে দিয়ে হাঁটতে পারছে না, ফলে যারা মানুষ ফুটপাত দিয়ে চলাফেরা করে তারা রাস্তায় নেমে যাচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে। এইভাবে কয়েকদিন চলা যেতে পারে। ফুটপাত বসুক, আপনারাই তো বলছেন ফুটপাত বসবে। আচ্ছা, ফুটপাত বসুক, ফুটপাতে কতটুকু জায়গা প্রয়োজন? ফুটপাত প্রচুর জায়গা নিয়ে বসে আছে, আপনারা জিনিসটা খেয়াল রাখবেন। সকলকে ধন্যবাদ।